কসম, তিন জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই জীবন পঙ্গু। এক নাম্বার জায়গা পিতামাতার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এই তিন জায়গায় যদি তুমি মা বাবার বরদোয়া নাও, শিক্ষকের কষ্ট দিয়ে বরদোয়া নাও, আল্লাহর কসম ডাক্তার হতে পারবা, সম্মান হবে না। কত ডাক্তারই তো এই টঙ্গিতে আছে, এমবিবিএস ডাক্তার, চেম্বারওয়ালা 10 জন আছে। কথার কথা, সবার কাছে সমানভাবে রুগী যায়। অনেকে বয়ে বয়ে বিড়ি টানে মশা মারে, রুগী নাই। আর একজন ডাক্তার এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস সব ডিগ্রি রেডি, রাত্র 12টা পর্যন্ত রুগী দেখে, সিরিয়াল শেষ হয় না। সত্য কথাটা বুঝেও না। এটা কেন? তার আদর্শ, তার ব্যবহার, কথা ঠিক নেই। এরে আল্লাহর বান্দা, যুবক বাবারা, অনুরোধ করে বলছি, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি তিন জায়গায় বেয়াদবি করো, জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। মুহাম্মদের এত পাওয়ার কেন? কোন বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ, নেতার পাওয়ার। কোন নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোন পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মুহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রাসূলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন, সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়ে চলেন, জঙ্গলের প্রাণীরা রাসূলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রাসূলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রাসূলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রাসূল বসছেন, আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মেশকের ঘ্রাণ। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রাসূল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রাসূলের চোখেই পাওয়ার। সেই রাসূল দোয়া যদি করতেন, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার!
নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন 25 বছরে, 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে। আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই। আর জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক। কিয়ামত পর্যন্ত আর ইসলাম ছাড়া নারীর মর্যাদা বাড়াতে পারবে না। আরবের মানুষ ছেলে পছন্দ করে, মেয়ে করে না, অথচ রহমতের নবীর 4 কন্যা, কোনো ছেলে নাই। নবী বলেন, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি তুমি পাও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যার বাবা যদি হও, তুমি 2 জান্নাতের মালিক। আল্লাহ খোলা আকাশ, একেবারে আল্লাহর দিকে তাকাইয়া দিলে বুকে হাত দিয়ে বলতে পারবেন, ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কি গজব না রহমত? একটা সন্তান মায়ের সাথে তেরামি করে, ঘাটতেরামি করে, বাবার সাথে করে, বাবার টাকা চুরি করে, মায়েরটাও কেন? বান্ধবীর সাথে মোবাইলে এমবি ভরে কথা বলতে হবে, সারা রাত আকাম করতে হবে। এই জন্য মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে কোনো মেয়ে করেনি, করে না। তো কত মেয়ে যে বিপরীত সাইডে আকামের স্লোগান দেয়, ওই টাকা কোনো বাবায় দেয় না, মা দেয় না, ওই বদমাশ যুবক চরিত্রহীন এদিক থেকে টাকা ঢুকাইয়া দেয়। কি সত্য কথাটা স্বীকার করতে কষ্ট লাগে। ওরে পাওয়ার জন্য এদিক থেকে এমবি ঢুকাইয়া দেয়, তুমি খালি মিস কল দিয়ে তেই যথেষ্ট, আমি এদিক থেকে লাইন ফাইন করে ফেলাম। ও ঘুমের তুইটা দেখি এমবি 1 মাসের আনলিমিটেড, কই তো নাই, রাত্রে ফেরেশতারা দিল। মেয়েরা সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, কপাল খারাপ হইলে তো মানবেন না। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়া ভালোবাসে, ছেলেরা এত ভালোবাসে না। বলার ঘটনা না, শুনছি আপনারা ফেসবুক শরীফ চালান, যারা দেখেন নাই, বাবারে ছেলে মাইরে ফেলাইছে, আকাম করতে করতে এটি দেখার আর সময় আছে? আল্লাহ হেদায়াত দান করেন। এবার আসে এই যুবকরা, মিথ্যা বলবি না। তোমার ভাই আছে, বোনও আছে, খেয়াল করো, ভাই তোমাকে বেশি কলিজা দিয়া ভালোবাসে না বোন? যার বোন নাই তারা কেমনে বুঝান? তোমার যদি বোন থাকতো তো তুমি কোনোদিন অন্যের বোনের উপরে আঘাত করতে না, ইজ্জত নষ্ট করতে না। তবে লিখে রাখ,
কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও, মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে গেছে। তুমি যদি কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার মেয়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি আসবে। তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী বলেন, আমার একটা ছেলে নাই, 4 কন্যার বাবা। 2-1টা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে। মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয়, মুহাম্মদের জীবন শেষ। কাকে? মুহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না। ছেলে নাই, বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে? কিন্তু আজকে দেখো 1500 বছর হয়ে গেল, ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না। আর রহমতের নবী বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে। নামাজ নাই, দাড়ি নাই, কিন্তু এমনও আশেকে রসুল, রসুলের মোহাব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীজির যদিও জন্মগত ছেলে নাই, কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নেই। রহমতের নবী বললেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায়, আর ভালো লাগে না, তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার। কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য, সহ্য করতে পারে না। এরে ভাই, রহমতের নবীর আদর্শ, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় পড়ল, আসমান থেকে জিব্রাইল এসে লিস্টি দিয়ে দিলেন। রহমতের নবী ঘোষণা দিয়ে দেন, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি। কয়জনের নাম? কয়জন? 10 জন। কয়জন? 10 জন সাহাবা জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এদেরকেই আবার বলা হয় খোলাফায়ে রাশিদিন। রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শ সুন্নত, আমার খোলাফা যারা খলিফা, এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত। তারা আমার কেমন খলিফা যে তারা রাশিদিন, নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়েত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়। শুধু রহমতের নবীর আদর্শ। আজ অনেকে ভয় আতঙ্কে আছে, হুজুরগো হাতিয়া যা লাগবে দিব, ডবল দিব। কিন্তু হুজুরগো ক্ষমতায় আনা কঠিন, আনা যাবে না। কেন? মহিলারা ভাবে আনলেই হাত মোজা পরাইব, পায়ে মোজা লাগাইবে, দরজায় তালা লাগাই দিবে, বাইরে যেতে পারবো না। একজন নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামী লাইনের, আপনারা যদি ক্ষমতা আসেন আমগো সিনেমা হলগুলোর উপায় কি? আপনারা যদি ক্ষমতা আসেন হুজুরেরা, সিনেমা হলের উপায় কি? সব আগুন দিয়ে দিল।
বলে না সিনেমা হলগুলো আমরা 5 তলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো, ভিআইপি চেয়ারে বসাবো, এসি লাগাই দিব। এখন তুমি বেগানার নাচ দেখবা, সেদিন আল্লাহর খাস ওলিদের কবরের আযাবের বয়ান শুনবা। সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান। ইসলাম কঠিন কোন ধর্মের নাম না, বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম। কত সহজ। ধরে নেন আপনারা 1 গ্লাস পানি পান করবেন, পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি। আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন, আমিও পান করলাম, তবে ডান হাতে 3 বারে করলাম। আপনারও পানি পান হয়ে গেল, আমারও হলো, তবে আমারটা মদিনার আদর্শে হলো। এটা কষ্ট? এটা কি কষ্ট? আপনারা মোনাজাত দিয়ে যাবেন, জুতা পরবেন, আমিও জুতা পরব। আপনি জুতা পরবেন, ডান বামের হিসাব নাই, এমন দৌড় দিবেন, হয়তো কিছু দূর গিয়ে দেখবেন আর একজনের জুতা পায়। এটা হয়নি? ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে গেছি গিয়া। আমিও জুতা পরব, তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা পরব। ডান জুতায় ডান পা আগে যাবে, সুন্নত। এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে, সুন্নত। এরপরে যখন আমি হাঁটা শুরু করব, ডান পা দিয়ে প্রথম হাঁটা কদম দিব, সুন্নত। এটা কষ্টের কি? এটা কি কষ্ট বলেন? খানা খাইতে বসবেন, আমিও খানা খাই। নবীর সুন্নত হলো আপনি 2 হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন, অন্য পাত্রে হাত ধুইবেন, খানার প্লেটে না। আপনার আর ধোয়া টোয়া লাগে নাই, এই প্যান্টের মধ্যে একটা মশা দিয়া বা টিস্যু আছে, এটা মশা দিয়া খাইতে বসছেন। খায় ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে লবণ লয়, ভদ্র। কোন হাত দিয়া? বাম হাত দিয়া লয় কেন? এটা বাথরুমে ব্যবহার, এই জন্য একটু ফেলে বার আসে, এদার থেকে আলাদা। হাসেন, ওই কুত্তাগুলো, মানুষ রূপী জানোয়ার গুলো আমাদেরকে মানুষই মনে করে। ওর দেখলে কলিজাটা আর লগে থাকে না। কিন্তু লিখে রাখো, ইমাম মাহদী আসতেছেন। আমেরিকার খবর লও, সারা দুনিয়ার খবর লও, গুগলে, বাইরে যাওয়া লাগবে না, কোনো হুজুরের ওয়াজের দরকার নেই, গুগলে ঢুকো। কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে, কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা দুনিয়ায়। মনে হয় জানো, দেখছুনি দৌড় চলতেছে, দৌড়। জালেম আর পাওয়ারে বসতে পারে না, থাকতে পারে না। মনে হয় যেন ইসলামের পূর্বাভাস, ইমাম মাহদী আসার পূর্বাভাস। একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে। ইমাম মাহদী যখন আসবেন, একটা মানুষও, তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে। এই যে আমি টুপি পরি, আপনি পরেন না কেন? মাথা গরম হয়ে যায়। মাথা গরম, আমার তো জীবন হইল না। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না 2? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস, দুনিয়াতে আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের সিস্টেম। আপনারও 3 কাফন, আমি বক্তার সম্মান একটা বেশি হবে? হ্যাঁ, আমারও 3 কাফন, কালার আলাদা। কি সবার? গরিবেরটা একটু ডিসকালার, অন্য কালার হবে, নরমাল। আফসোস, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক, সাইজও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। শেষ বাহাদুরি,
কবরে যাওয়ার আগেই শেষ। কবরে যাওয়ার কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কাফনের কালারও কি? কবরের সাইজ না এলাকায় বোধহয় 1 বিঘা বড়। টেলিফোনের ব্যবস্থা, কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনাদের তার একরকম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। তাহলে কি পাইলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও কোরআন মানেন, আমিও মানি। অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয়, দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে, এরপর আপনি রাখেন না, বরং আমগো উল্টা বয়ান করেন। দাড়ি না রাখলো আমগো দিল পরিষ্কার, নামাজ না পড়লো আমগো ইমান তাজা। বিষয়টা কি বুঝলাম না? আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝি না। তবে একটু চিন্তা করলে দেখেন তো, আমি যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি না এই এলাকার মানুষ আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসা যাও, কলেজ ছেড়ে দাও, বলছি? বরং আমি বলি, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ছাড়িও না। যারা চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা জান্নাতের টিকিটটা হাতে নেন। অশেষ ভালো করে খেয়াল করিও যুবক বাবারা, সত্য কথা বলো, তোমার মতো জেনারেল লাইনের যুবক জীবনে আলিফ বা তাও শিখে নাই, আউযুবিল্লাহ পারে না। এমন যুবক স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি নাই। আর কোনো ওয়াজের দরকার নেই, শুধু একটা কথা অন্তরকে জিগাও, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার মতো জেনারেল লাইনের যুবক বাংলা পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় নাই, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজি, এমপি মন্ত্রী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আসেনি। তোমার মতো যুবক জেনারেল লাইনের নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার, কারো অভিশাপ লাগছে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে দাবি বেয়াদব হইও না। বেয়াদব যদি না হইয়া আদব বলা হও, আল্লাহর কসম তোমার ডাক্তারের সম্মান এত বেশি হবে যে গোটা দেশের মানুষ তুমি মরিয়া গেল অমর হয়ে থাকবে অন্তরে। তবে খবরদার, যদি সফল ডাক্তার হতে চাও, যদি সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে চাও, জায়গায় অশ্বাস এই 3টা কথা মনে রাখবা। কসম খোদা, এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস নেমে আসবে, জীবনের সফল হবি না। ডাক্তার হয়েছে তাসলিমা, কি হয়েছে? তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কি হয়েছে? তোর লাশ লয়ে আসতে পারবে বাংলাদেশে?
যদি সম্মানিত ডাক্তার হতে চাও 3 জায়গার দোয়া নিতে হবে। বেয়াদবি করলেই মরার আগে ধ্বংস, মরবি না, ধ্বংস হয়ে যাবে। তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও, মা বাবা এবং শিক্ষক আর উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিতে যদি নাও পারি, বড় দোয়া নিবা না, এই একটা ওয়াদা করো। মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো, কি নিবা না? বড় দোয়ার কাজ করবা না, সাবধান। শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বড় দোয়া আসবে। উলামায়ে কেরামের সাথে এমন কোন কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট পেয়ে বড় দোয়া চলে আসবে। আল্লাহর কাছে তাওবার দরজা খোলা। মনের এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ মাফ করে দাও। স্বামীর মাল, স্বামী মরে গেলে তো আপনারই হয়ে যাবে, স্বামীর মাল কেন নষ্ট করেন? যুবক বাবারা, বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে, অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন? এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। মা বোনদের বলবো তওবা করেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবার ভয়ে নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এখনো আছে, আপনিও রেডি হয়ে যান। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।